أشهد أن لا إله إلا الله মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তাওহীদের সাক্ষ্য যখন দেয়, আমার আল্লাহ বলেন মুয়াজ্জিন সাহেব ক্ষান্ত হয়েন না, যেখানে আমি আল্লাহ তাওহীদের ঘোষণা আসছে তার পাশাপাশি আমার রাসূলের রিসালাতের বয়ানটাও করে দাও। সুবহানাল্লাহ। তখন মুয়াজ্জিন সাহেব পরের অংশে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন তাওহীদের ঘোষণা দিচ্ছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন নিত্য কণ্ঠে, ঠিক তখনই তারপরে অংশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূলের রিসালাতের ঘোষণা দিচ্ছেন। তাহলে নবীর নাম আছে না? তাহলে আল্লাহর নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের ব্যাপারে কথা বলেছেন, তত জায়গায় আমার নবীর ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ এত সম্মান মর্যাদা দেন না, আমার নবীকে আমার আল্লাহ যত সম্মান দিয়েছে। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। খলিলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। এখন ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ কেন বললেন আর আমার নবীকে হাবিবুল্লাহ কেন বললেন? কারণ খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ বলা হয় ওই আল্লাহর বন্ধু যিনি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করেন, সাধনা করেন, আল্লাহর জন্য যিনি পাগল, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর আমার নবীকে হাবিবুল্লাহ বলা হয় কারণ আমার স্বয়ং আল্লাহ আমার রাসূলের জন্য পাগল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, কারো সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেন নাই। প্রত্যেকের সাথে ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে আল্লাহ কথা বলেছেন। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, কোনদিন সামনাসামনি সাক্ষাৎ হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সরাসরি মেরাজের মধ্যে দিয়া বন্ধু বন্ধুর সাথে সামনাসামনি আমার আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীকে ভ্রমণ করালেন বুরাকের মাধ্যমে। ওই বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ মেরাজের মধ্যে নিলেন, যেটা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। আপনাদের কাছে জানতে চাই, মেরাজের মাধ্যমে আমার আল্লাহ নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? এখানে শেষ নয়, মেরাজের রাত্রিতে বুরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ওইখানে ভ্রমণ করাইলেন। ওইখানে যাওয়ার পরে দেখা যায় সকল আম্বিয়ায়ে কেরাম উপস্থিত। সুবহানাল্লাহ। সকল নবীগণ সেখানে উপস্থিত ছিলেন। আমার নবী বুরাকটাকে বাঁধলেন, বাইরে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন, দেখেন সকল আম্বিয়ায়ে কেরাম এখানে উপস্থিত। সকলে নামাজের জন্য দাঁড়াইলেন, ইমামতি কে করবে? এমন সময় জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক
স্পেশাল একটা মর্যাদা দিলেন। সকল নবীগণ মুক্তাদি হয়ে গেল, আর আপনি ইমাম হয়ে যাবেন। আপনার ইমামতিতে সকল আম্বিয়া কেরাম নামাজ পড়বে। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমাম আম্বিয়া নবীর ইমাম বানায় দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী রাসূল মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেল। যথারীতি সকলে নামাজের মুসল্লি দাঁড়াইলেন। এবার জিবরাইল আমিন আমার নবীকে ইশারা করলেন, নবী আপনি সামনের দিকে আগে যান।